2018 সালের নির্বাচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির জয় পরাজয়ের হিসেব প্রশ্নে বিএনপির নমিনেশনের সমালোচনা করেন। বিএনপির অনেক সম্ভাবনাময় প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে এমন কথাও তিনি বলেন। ঘটনাচক্রে রূপগঞ্জ আসনে তৈমুর আলম খন্দকারকে বাদ দেওয়ার কথা বলেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া তৈমুর আলম খন্দকার বিদেশি সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনে রীতিমতো আকাশের চাঁদ হাতে পান। এরপর থেকে ধারাবাহিকভাবে গত 5 বছরের বেশি সময় ধরে সেই ক্যাসেট বাজিয়ে গেছেন। 2022 সালের নাসিক নির্বাচনে বিএনপির সমর্থন ছাড়াই অংশ নেন তৈমুর আলম খন্দকার। সেখানে জয়ের সম্ভাবনা কতটুকু কিংবা বিএনপির সমর্থন ছাড়া নিজেকে কতটা এগিয়ে রাখছেন এমন প্রশ্নের জবাবে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সেই উক্তি উইনেবল ক্যান্ডিডেট। বিএনপির পদধারী নেতা হবার পরেও আওয়ামী লীগ সভানেত্রীর কথা বারবার তুলে আনায় এর সমালোচনা করেন অনেকেই। এমনকি সিটি নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগে যোগ দিতে পারেন এমন গুঞ্জনও শোনা যায়। নির্বাচনের পর দল থেকে বহিষ্কৃত হলেও দীর্ঘদিন দল আঁকড়ে থাকার চেষ্টা করেন। জাতীয় নির্বাচন সামনে আসতেই আওয়ামী লীগে যোগদান না করলেও কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপিতে যোগদান করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত প্রধানমন্ত্রীর সুনাম গেয়েছেন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য যা যা প্রয়োজন সবই করার চেষ্টা করেছেন। কিন্তু উইনেবল সেই ক্যান্ডিডেট তার পছন্দের নির্বাচনী আসন রূপগঞ্জ থেকে আর জয় পাননি। আওয়ামী লীগ থেকে পরোক্ষ সমর্থন সহায়তা পেলেও বিজয় আনতে পারেননি তিনি। নির্বাচন জুড়ে আলোচনায় থাকা এই নেতা শেষতক জামানত হারিয়ে পরাজয় বরণ করেছেন। নির্বাচনী দৌড়ে হয়েছেন তৃতীয়। বিভিন্ন নির্বাচন বিশ্লেষকদের মতে 20,000 ভোট পাওয়ার সম্ভাবনা থাকলেও সেখানে পেয়েছেন মাত্র 3,000 ভোট, যা নিয়ে হাস্যরসে মেতে উঠেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। তৈমুর আলম খন্দকারের এমন উত্থান পতন দেখে বিষয়টি উদাহরণ হিসাবে দেখাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দল ত্যাগ করলে কিংবা দলকে ভাঙার চেষ্টা করলে তার পরিণতি কি হয় তার জলজন্ত উদাহরণ তৈমুর, এমনটা বলছেন তারা। উইনেবল ক্যান্ডিডেট ছিলেন, তবে তা কেবল ধানের শীষ প্রতীক নিয়েই, স্বতন্ত্র বা দল ভেঙে নয়। নিজের পাশাপাশি দলের সংস্পর্শও যে গুরুত্বপূর্ণ তা প্রমাণ হয়ে গেছে সহজেই। সে কারণেই উইনেবল ক্যান্ডিডেট হিরো থেকে পরিণত হয়েছেন জিরোতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৈমুর 92,562 ভোট পেয়েছিলেন নাসিক নির্বাচনে। সে সময় বিএনপির প্রতীক না নিলেও তিনি ছিলেন বিএনপির পদধারী নেতা। সেই তৈমুর এবার দল থেকে বেরিয়ে পাল্টা দল গঠন করে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন মাত্র 3,000 ভোট, হারিয়েছেন জামানত। এমনকি বাতিল হওয়া ভোটের চাইতেও কম ভোট পেয়েছেন তিনি। প্রায় 93,000 ভোট পেয়েও আলোচনায় ছিলেন নির্বাচনী মাঠে। কিন্তু মাত্র 3,000 ভোট লাভ করার পর তাকে দিয়ে আর কখনো নির্বাচনী মাঠে লড়াই করার সাহস দেখাবে না কোনো দল বা জোট। এরই মধ্যে 5 আগস্ট পালিয়ে গেছেন শেখ হাসিনা। ভেঙে যাচ্ছে কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি। নারায়ণগঞ্জ থেকে এই দলের নেতারা পদত্যাগ করেছেন। বিএনপিও আর তৈমুরকে নিবে না, ফলে রাজনীতিতে পুরোপুরি জিরো হয়েছেন তৈমুর।